2016 সালে এসএসসি টিচার্স রিক্রুটমেন্ট নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে আর সুপ্রিম কোর্ট সমস্ত টিচার্সদের বাতিল করার দিল, এটা নিয়ে আজকে মুর্শিদাবাদে টিচার্সরা এজিটেশন করলো আর বললো যে আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে। এভাবে যদি আমাদের চাকরি না দেওয়া হয় তাহলে আমরা রাস্তায় নামবো, আর রাস্তায় নেমে এর বড় আন্দোলন করব, এর থেকে বড় আন্দোলন করব। টিচার্সদের কি ডিমান্ড আছে একবার এই সমস্ত টিচার্সরা বলেছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা এইভাবে পথ অবরোধ করব এবং এজিটেশন করব। আর সরকারকে এটা বলতে চাই যে সরকার আমাদের জন্য যেভাবে আমাদের চাকরি বাতিল হয়েছে সে চাকরিকে ফেরত দিয়ে দেয় এবং মেরিট আর ডিমেরিট হিসাবে যে কথাগুলো বলা হচ্ছে এগুলোকে বাদ করা যায়। কেননা যেভাবে আমরা পরীক্ষা পাস করে এসছি, আমাদের যদি চাকরি না দেওয়া হয় তাহলে আমরা বড় জোরদার আন্দোলন করব। আসুন এই বিক্ষোভে টিচার্সরা কি বললেন ওনাদের কথা শুনি। এর মধ্যে মহিলা এবং পুরুষ দুজনই টিচার্সরা ছিলেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে চাকরি বাতিল করা হয়েছে বা যেভাবে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিটাকে আমরা কোনো রকম মেনে নিতে পারছি না। এই আন্দোলনে এসএসসি টিচার্স ছাড়া মাদ্রাসা টিচার্সরাও ভাগ নিলেন এবং ওনারাও বললেন যে আমাদের যা প্রাপ্য আছে সে প্রাপ্যগুলো দেওয়া হোক, সিস্টেম যেন আমাদের জন্য কাজ করুক। এই ভেবে ওনারা একটা স্মারকলিপি জমা দিলেন ডিএম অফিসে। আসুন শুনি টিচার্সরা কি বললেন। সবাইকে বলছি, সবাই হাত তুলবেন। ঠিক আছে, যেমন আমাকে ইয়ে করে তারপরে ওখানে গিয়ে রাজ্য সরকারের দুর্নীতির দায় নিচ্ছি না, নেব না। এই রাজ্য সরকারের দুর্নীতির দায় নিচ্ছি না, নেব না। লাইনের মাঝে আপনারা দুটো করুন, তিনটে লাইন হবে না। ম্যাডামদেরও বলছি, ম্যাডামরা লাইন যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দিতে হবে। আজকে ডেপুটেশন হচ্ছে 2016 সালের যে যোগ্য প্রার্থীরা আমরা আছি তারা আমরা আমাদের যে সমস্ত প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং রাজ্য সরকারের গাফিলতিতে আমাদের যে প্যানেল ক্যান্সেল হয়েছে তার বিরুদ্ধে আমরা পথসভা করছি এবং ডিআই অফিসের কাছে আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের ডেপুটেশন জমা করব। আমাদের ডেপুটেশনের প্রথম দাবি হচ্ছে যে স্বচ্ছ অস্বচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট আসে তাদের স্বচ্ছ তালিকা একটা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা নিয়ে আমাদের রিভিউ পিটিশনে যেতে হবে। এই তালিকা যতক্ষণ না রিভিউ পিটিশনে যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের যে স্বচ্ছতা সেটা আমরা প্রমাণ করতে পারছি না। আমাদের স্বচ্ছতা প্রমাণ না করতে পারলে আমাদের যে প্যানেল সেটা দুর্নীতি মুক্ত হবে না। প্রথম দাবি হচ্ছে এটা। দ্বিতীয় দাবি হচ্ছে যে এখনো অবধি আমাদের স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রচুর ভুল আছে। সেই ভুল তাদেরকে খণ্ডন করতে হবে, সংশোধন করতে হবে। সেই সংশোধনের মাধ্যমে আমাদের যদি নিয়োগ করতে সুপ্রিম কোর্ট বলে সেইভাবে রিক্রুটমেন্ট করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে
প্রত্যেক বছর এসএসসির যে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্ট এখন হয় না বললেই চলে। এখনো অবধি একটা রিক্রুটমেন্ট হয়েছে, সেটা 10 বছর পর হয়েছে। সেই 10 বছর পর রিক্রুটমেন্টটা এত গাফিলতির জন্য এত বড় প্যানেল একটা সংশয়ের মুখে চলে গেছে। তো আমাদের তৃতীয় দাবি হচ্ছে প্রত্যেক বছর দুর্নীতি মুক্তভাবে রিক্রুটমেন্ট করতে হবে। এই আমাদের 3টে দাবি থাকে। আমরা এখন মোটামুটি 5-6 হাজার জন আছি এখানে, ডেপুটেশন দিতে যাব। আর ডিআই অফিসে আমরা ডেপুটেশন জমা করতে। আমার নাম ইন্দ্রনীল সরকার, আমি 2016 সালের প্যানেলের স্বচ্ছ। আমার স্কুল হচ্ছে বরানগর রানী ভবানী বিদ্যাপীঠ। আগে আসেন, টাকা হবে না। এছাড়া আমাদের মধ্যে যে সমস্ত সিনিয়র টিচার রয়েছেন, আজকে আমাদের দুটো বিষয় নিয়ে আন্দোলন। একটা হচ্ছে যে 26,000 ছেলে মেয়ে চাকরি গেছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে মাদ্রাসায় যে ভুতুড়ে নিয়োগ, সেটা নিয়ে আমাদের এই আজকের আন্দোলন ডাকা হয়েছে। আপনারা জানেন যে মাদ্রাসা এবং হাই স্কুল প্যারালালভাবে দুটো রায় দুরকম হয়েছে সুপ্রিম কোর্টে। এই রায়কে আমরা মেনে নিতে পারছি না এই কারণেই যে আমাদের দুটো রায় দুরকম কেন হচ্ছে একই কোর্টে। একজন কাজ করার পরেও তারা বেতন পাচ্ছে না, অথচ একজন কাজ না করে তাদেরকে বেতন দিতে বলছে সেই সুপ্রিম কোর্টে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আন্দোলন গড়ে তুলেছি। আজকে মুর্শিদাবাদ জেলায় এই আন্দোলন শুরু হয়েছে। আমাদের র্যালি হবে, র্যালির পরে আমরা ডিএম এবং ডিআই সাহেবকে ডেপুটেশন দেব এবং 2016 সালে যারা সঠিক, আমরা মনে করি যে সঠিক জাস্টিস হয়নি, তাদের যাতে সঠিক জাস্টিস করে, যারা টেম্পটেড ক্যান্ডিডেট তাদের আলাদা করে সরকার ইমিডিয়েট যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখে, তার জন্য আমাদের এই আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন চলবে। এখানে বিচার হোক, কারণ এই ন্যায় বিচারের জন্যই দিল। এর জন্য আমরা পথে নেমেছি, বৃষ্টি বাদল, এবং আপনারা দেখেছেন এরপরে যেটা মেদিনীপুর আমাদের হয়েছিল, সেখানে চরম রৌদ্রের উপেক্ষা করে আমাদের প্রকৃতি। যারা মাঠের মধ্যে আছে, বিশেষ করে মেয়েরা, তারা দয়া করে তারা প্রথম দিকে চলে আসবে।